তোমরা ত্রিকোণমিতি পাঠ শুরু করেছিলাম, ত্রিকোণমিতি পাঠের কত বোধ হচ্ছিল বলো? কোষে দেখি 23.2 চলছিল আমাদের। তো কোষে দেখি 23.2 এর পার্ট 1 এবং পার্ট 2 আমরা কমপ্লিট করেছিলাম। পার্ট 2 এর লাস্ট 5-এর 9 অবধি, মানে 5-এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পার্ট 3 আরম্ভ করব। বার করো সবাই 303 পেজ, 303 পেজ বার করো। 6-এর অঙ্কগুলো আরম্ভ করো। পার্ট 3 প্রথম অঙ্ক 6-এর অঙ্কগুলো আজকে আরম্ভ করবো। তাহলে প্রথম অঙ্ক বলছে, দেখাই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাই বলছে দেখাই যে মানে প্রমাণ করতে হবে। তাহলে 6-এর 1 দেখাতে বলেছে আমাকে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি মানটা কত দেখাতে বলেছে আমাকে? 1 দেখাতে বলেছে। দেখাই যে মানে প্রমাণ করি, তাহলে বাম দিকের সঙ্গে ডান দিক আমাকে সমান দেখাতে হবে। তাহলে দেখি বাম পক্ষ সমান সমান কত আসছে আর ডান পক্ষ সমান সমান কত আসছে। সমানে বাম দিকটা হচ্ছে বাম পক্ষ আর ডান দিকটা হচ্ছে ডান পক্ষ। সমানে বাম দিকে কি বলা হয়েছে? সাইন স্কোয়ার। সমানে বাম দিকে কি বলছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, সাইন 45-এর মান আমরা কত জানি? সাইন 45-এর মান জানি আমরা 1/√2। আর কস 45-এর মান আমরা সেম জানি, ওটাই 1/√2 তার হোল স্কোয়ার। একে বড় করলে হয় 1 আর নিচে রুটে বড় রুট পালিয়ে যায়। একে বড় করলে হয় 1, রুটে বড় রুট পালিয়ে যায়। নিচে লসাগু 2 হবে। আর 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 2। উপর নিচে কাটাকাটি করা হয়, 2 1 2, তখন কত পেলাম? 1। আর ডান পক্ষ সমান কত বলা হয়েছিল? ডান পক্ষ সমান বলা হয়েছিল 1। তো আমরা লিখতে পারি কি, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ হয়ে গেল কিনা আমাদের? প্রমাণ হয়ে গেল। অতএব লিখতে পারি আমরা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আচ্ছা, অনেকে কিন্তু RHS LHS ধরে লিখে, তোমরা RHS LHS লিখবে না, বাম পক্ষ ডান পক্ষ ধরে লিখবে, কারণ আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক না? RHS LHS না লেখাই ভালো। ঠিক আছে, চলে এসে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে তুমি দেখাও যে cos 60 ডিগ্রি এটা হবে সমান কার সঙ্গে? ডান দিকে যেটা দেওয়া আছে ওর সঙ্গে। তাহলে আবার বাম পক্ষ ডান পক্ষ ধরেই করবো। তাহলে বাম পক্ষের মানটা দেখি কত আসছে আর ডান পক্ষের মানটা দেখি কত আসছে। যদি সেম চলে আসে তাহলে বলে দেবো প্রমাণিত। এবার 2 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। তো দেখি বাম পক্ষ সমান কত আসছে। বাম পক্ষে বলা হয়েছে cos 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রি মানে তো sin 30 ডিগ্রি। আর sin 30 ডিগ্রি মানে আমরা জানি কত? 1/2। হয়ে গেল বাম পক্ষের কাজ। এবার দেখি ডান পক্ষের মানটাও এটা আসছে কিনা। তাহলে ডান পক্ষে কাকে দেওয়া হয়েছে? ডান পক্ষে বলেছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, শুধু মান বসাবো, cos 30 মানে সাইন 60। আর সাইন 60 মানে আমরা জানি √3/2 স্কোয়ার বলে আমি স্কোয়ার করে দিলাম। আর সাইন 30 মানে আমরা জানি 1/2 স্কোয়ার বলে আমি স্কোয়ার করে দিলাম। বড় যদি করা হয়, রুটে বড় করলে রুট পালিয়ে যাচ্ছে 3, 2 বড় করলে হয় 4, একে বড় করলে হয় 1, 2 বড় করলে হয় 4। লসাগু সেম, 4 আর একই সংখ্যা থাকলে লসাগু ওটাই হয়। আর 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 2 1 2 আর 2 2 4, তার মানে 1/2 পেলাম। উপরটাও পেয়েছিলাম 1/2, এটাও পেলাম 1/2। আমি কি লিখতে পারি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব লিখতে পারি এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে। ক্লিয়ার? 6-এর 2 হয়ে গেছে। এবার চলে এসো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আবার বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবো আমরা। তাহলে বাম পক্ষ 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 3 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে, বাম পক্ষতে কি বলেছে দেখি। বাম পক্ষে বলা হয়েছে আমাকে 2 tan 30 ডিগ্রি
tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ব্যাস, এটা দেওয়া ছিল বাম পক্ষে। দেখি এটা মান কত আছে, শুধু মান বসাবো। তাহলে 2 ইন্টু tan 30 এর মান আমরা কত জানি, 1/√3। তাহলে লিখতে পারি আমরা 1/√3, এটাকে লিখে দিলাম 1/√3। তাহলে 1 মাইনাস আমার একই 1/√3 স্কোয়ার বলে এখানে স্কোয়ার হয়ে যাবে, সমান সমান উপরের সঙ্গে উপরে গুণ, নিচের সঙ্গে নিচে গুণ, উপরের সঙ্গে উপরে গুণ করা হয়, তাহলে 2 1 কে 2 আর নিচে √3। একে বড় এক মাইনাস আছে, একে বড় করলে হয় 1 আর রুটে বড় করলে রুট পালিয়ে যায় মানে 3। তো উপরে যা আছে তাই রেখে দিলাম, 2/√3, নিচে লসাগু হবে 3। 3 থেকে একবার 3 1 কে 3, 3 থেকে একবার দিলে হয় 2, তাহলে 2/3। তো উপরটা যা আছে তাই রেখেই তো হয়, রেখে দিলাম, উপরটা যা আছে তাই রেখে দিলাম। আর ভাগ মানে গুণ, এই যে বাই মানে হচ্ছে এখানে ভাগ, ভাগ মানে বাই মানে ভাগ, আর ভাগকে আমরা গুণ করে দিলাম, গুণ করলে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হবে, 3/2 হয়ে যাবে। উপর নিচে 2 2 কেটে আছে, থাকছে পড়ে কত, 3/√3। তাহলে পাচ্ছি এটা মান কত, 3/√3। কিন্তু এখানে মিলছে কি, মিলছে না। তাহলে উপরে পাচ্ছি কত, 3/√3, কিন্তু মিলছে না। মিলছে কি, ডান পক্ষের সঙ্গে মিলছে না বলে কি করব, উপর নিচে আমরা √3 দিয়ে গুণ করব। উপর নিচে √3 নিচে রুট দেখতে পাচ্ছি, এখানে নিচে নিচে রুট নাই, উপরে রুট আছে। তাহলে উপর নিচে আমাকে √3 দিয়ে গুণ করবো। কোঅর্ডিনেশন করতে শিখেছিলাম আমরা কত কোষে দেখি, 9.3 তে। তাহলে এখন কত আসবে, উপর নিচে আমরা √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে √3 ইন্টু √3 হবে, সমান সমান উপরে চলে আসছে 3 √3 এর সঙ্গে √3 গুলো কত হয়, 3 হয়ে যায়। আর উপর নিচে 3 3 কেটে যাচ্ছে, যে সমান সমান কত পেয়ে গেলাম, √3। আর ডান পক্ষে তো আমার এড়ে দেওয়া ছিল, তাহলে আমি লিখতে পারি ডান পক্ষ সমান ওটা। অতএব কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কত হলো, 3 অব্দি হলো। তারপরে চলে এসে এবার 4-এ। তারপরে চলে এসে 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 প্লাস কস রুটের মধ্যে আছে। আচ্ছা, লিখি অঙ্কটা আগে। এই পর্যন্ত লেখা হয়ে গেছে, আশা করছি সবার। এবার 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কে আমাকে দেখি বাম পক্ষে কি বলেছে। বাম পক্ষে বলা হয়েছে √ওভার কত, 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। শুধু মানগুলো বসাবো এবার, সমান নিচে সমান দিয়ে শুধু মান বসাবো। তাহলে কত আসবে, 1 প্লাস cos 30 মানে sin 60 মান জানি আমরা √3/2, √3/2। তো বসে দাও √3/2, লিখতে পারি √3/2। উপরে আসছে √3 আর নিচে 2। এইটা একরকম হবে 1 মাইনাস √3/2, কিন্তু টোটালটা ছিল কিসের মধ্যে, রুটের মধ্যে ছিল, সমান সমান এখানে লসগু হবে 2, আর এটার সঙ্গে এটা গুণ, 2 1 কে 2 প্লাস √3। আর এখানে কত আসবে, লসগু হবে 2, আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে 2 1 কে 2 মাইনাস √3। পুরোটা ছিল রুটের মধ্যে। আচ্ছা, উপরের সঙ্গে উপরে কাটাকাটি করা যায়, যদি বাই থাকে তাহলে উপরের সঙ্গে উপরে কাটাকাটি করা যায়, নিচের সঙ্গে নিচের অংশে কাটাকাটি করা যায়, নিচের অংশ নিচের অংশ আউট হয়ে যাচ্ছে। এবার এখানে কোঅর্ডিনেশন করতে হবে, কারণ কোঅর্ডিনেশন করার আমরা নিয়ম জেনেছিলাম, যে সাইন থাকে মাঝখানে তার উল্টো সাইন দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। আমরা কোষে দেখি 9 নম্বর অধ্যায় জেনেছিলাম যে নিচে যে সাইনটা থাকে মাঝখানে তার উল্টো সাইন দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, জেনেছিলাম তো না কোঅর্ডিনেশন করার নিয়ম। তাহলে আমরা উল্টো সাইন দিয়ে ওপর নিচে গুণ করবো, তাহলে কত দিয়ে গুণ করতে হবে,
টু প্লাস রুট থ্রি, এটা গুণ হবে উপর নিচে কত দিয়ে গুণ করবো, টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো, তাহলে টু প্লাস রুট থ্রি আরেকবার হয়ে গেল। আর নিচে টু মাইনাস রুট থ্রিতে ছিলই, এর সঙ্গে গুণ হবে কত, টু প্লাস রুট থ্রি, টোটালটা ছিল কার মধ্যে, রুটের মধ্যে, লিখে দিলাম রুটের মধ্যে, ইকুয়ালস টু কত পাচ্ছি, আচ্ছা এটাকে দুবার গুণ করা মানে তো স্কোয়ার হবে, টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটালটা ছিল কার মধ্যে, রুটের মধ্যে, সমান সমান, এখানে জায়গা হচ্ছে আমরা এখানে লিখছি, সমান সমান কত লিখতে পারি, টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, আর নিচে দুই বর্গ কত হয়, চার, আর রুট থ্রি বর্গ করলে রুট পালিয়ে যাচ্ছে, সমান সমান কত আসবে তাহলে, উপরটা যদি বর্গমূল নেওয়া হয় রুট পালিয়ে যাবে, মানে সরি মাথা থেকে স্কোয়ারটা পালিয়ে যাবে, তাহলে উপরে আসছে টু প্লাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি মানে কত হয়, ওয়ান, আর একই বর্গমূল কত হয়, একই হয়, তার নিচে এক লেখা দেওয়া, কত পেলাম লাস্ট পর্যন্ত, এখানে ফাইনালি আমরা পেয়ে গেলাম, এখানে কত পেলাম, টু প্লাস রুট থ্রি পেলাম, এটা পেলাম বাম পক্ষ। ডান পক্ষকে আমাকে কি বলা হয়েছিল, সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, এখানে জায়গা নাই বলে আমি এখানে লিখছি, তাহলে ডান পক্ষ সমান সমান, তাহলে ডান পক্ষ সমান কি বলা হয়েছিল, সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি উল্টো, আর কস 60 মানে আমরা জানি সাইন 30, সাইন 30 এর উল্টো, সাইন 30 মান কত, 1/2, উল্টালে কত হয়, টু, তাহলে সেক 60 ডিগ্রি মানে টু, হলো ক্লিয়ার। ট্যান 60 মানে আমরা কত জানি, রুট থ্রি, তাহলে টু প্লাস রুট থ্রি তোমরা আগে পেয়েছিলাম, তো বলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল কিনা, তার নিচে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে ব্র্যাকেটে লিখে দিব আমরা প্রমাণিত, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এবার চলে এসো 4 এর পরে কত, 5 নম্বর অঙ্কে চলে এসো, শুধু কিছু না, মান বসাবো, মান বসানোর পরে দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল আসছে কিনা। এই অঙ্কটা একটু এখানকার যেটা করালাম 4 নম্বর অঙ্কটা একটু কনভার্সেশন করতে হচ্ছে বলে একটু অঙ্কটা বড় হলো, বাকি অঙ্কগুলো সব সহজই আছে। চলে এসো 5 নম্বর অঙ্কে, এটা মুছে ফেলি। তাহলে 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, টু ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, বাম পক্ষতে বলেছে টু ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 - ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কত, সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, এ হচ্ছে অঙ্ক, সমান সমান দেখি কত আসছে, টু ট্যান 30 মানে 1/√3, তাহলে 1/√3 তার হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলাম, তাহলে এটাও একই হবে 1 - 1/√3 তার হোল স্কোয়ার, সেক 45 মানে √2, কারণ কস 45 উল্টো, তাহলে 1/√2 উল্টো কত হয়, √2 হয় কিনা, তো √2 তার স্কোয়ার মাইনাস কট 45 মান কত হয়, 1, আর স্কোয়ার করে দিলাম, কট 45 আর ট্যান 45 মান তো 1ই হয়, তো ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন যদি করা হয় কত হবে, তাহলে 2 ইন্টু একে বড় করলে হয় 1, রুটে বড় করলে রুট পালিয়ে যাচ্ছে 3, তাহলে 1 মাইনাস একে বড় করলে হয় 1, আর রুটে বড় করলে রুট পালিয়ে যায় কত আসছে 3,
প্লাস 2 এর বর্গ করলে 2 রুটের বর্গ রুট পালিয়ে যাচ্ছে, মাইনাস আমার 1 স্কোয়ার মানে 1 সমান সমান উপরের সঙ্গে উপরের গুণ আর নিচের সঙ্গে নিচের গুণ, তাহলে 2 1 কে 2 আর নিচে কত 3, এখানে লসগু হবে 3, 3 থেকে 1 3 1 কে 3, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, তো উপরে 2/3 নিচেও 2/3 কেটে যাচ্ছে, এটা থাকছে পড়ে কেটে, এখানে 1 থাকছে পড়ে, প্লাস এখানে কত হবে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, এই যে 2 মাইনাস 1 মানে কত হয় 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, এখানে 1 আর এখানে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, এটা পেলাম বাম পক্ষ। এবার দেখি ডান পক্ষ সমান সমান কত আছে। ডান পক্ষতে কি বলেছিল আমাকে, cos sec 60 ডিগ্রি বলেছে, sec 60 ডিগ্রি, sec 60 আগে বলো সেকটা কার উল্টো, cos cos-এর উল্টো cos 60, cos 60 মানে আমরা জানি আবার sin 30 তার উল্টো, sin 30 মানে কত হয় 1/2, তাকে উল্টালে কত হয় 2 তো হয়। হলো, তাহলে ইকুয়াল হয়ে গেল, তাহলে লিখতে পারি না আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এখানে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে লিখতে পারি আমরা প্রমাণিত। হয়ে গেছে, কোনো অসুবিধা নাই এই পর্যন্ত। এটা মুছে ফেলি, 5-এর পরে চলে আসে 6 নম্বর অঙ্কে। এবার 5-এর পরে 6 নম্বর অঙ্কে চলে এসে, তাহলে বাম পক্ষ সমান সমান কি বলেছি 6 নম্বর অঙ্কে, tan স্কোয়ার π/4, tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু সাইন π/3 ইন্টু tan কত π/6 ইন্টু tan স্কোয়ার π/3। পাই দেখে ঘাবড়ানো কোনো দরকার নাই, পাই মানে কত হয় 180, আমরা সবগুলো মানে জানি, পাই মানে 45, এটা মানে কত 60, এটা মানে কত 30, নিচে 2 3 4 6 এটা আছে কিনা, পাই মানে আমরা জানি 180, π/2 এটা মানে কত হয় তার অর্ধেক মানে 90, π/4 90-এর অর্ধেক আর কত হয় 45। হলো ক্লিয়ার, π/3, পাই মানে তো 180 কি 3 ভাগ করলে কত হয় 60, তাহলে আবার π/6 এটা কত হবে 30, কারণ 60-এর অর্ধেক 30, এগুলোই তো আছে, এই 5 জনই তো আছে, মানে মেনলি কাজে লাগে আমার এই 8 জন, 8টা হয় 0, ঠিক কিনা। তো অতএব ঘাবড়ানোর কোনো দরকার নাই, শুধুমাত্র মানগুলো বসালে হবে। তাহলে tan π/4 মানে 45, 45 মান কত এনে আমরা 1, তাহলে 1 স্কোয়ার করে দিলাম ইন্টু সাইন π/3 মানে কত 60, সাইন 60 মানে আমরা জানি কত √3/2 ইন্টু tan π/6 মানে tan 30, আর tan 30 মান কত জানি আমরা 1/√3, আর tan π/3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে জানি আমরা √3 স্কোয়ার বলে আমি স্কোয়ার করে দিলাম। এবার এখানে যারা কাটাকাটি যাবে কাটাকাটি করে দিই, সাইন π/3 মানে 60, সাইন 60 ডিগ্রি মান কত জানি আমরা √3/2, এখানে √3 কেটে যাচ্ছে, থাকছে পড়ে কি এখানে 1 স্কোয়ার মানে 1, 1-এর সঙ্গে 1 গুণগুলো হয় 1, আর নিচে পড়ে আছে 2, আর রুটে বড় করলে রুট পালিয়ে যায়, তখন থাকছে পড়ে কত 3, তাহলে উপরে আসছে 3 1 কে 3 আর নিচে 2, এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসা হয় মানে যে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসা হয়, তাহলে 2 1 কে 2 আর 1 কত হয় 3, 1/2, আর এটাই ছিল প্রমাণে আমার ডান পক্ষতে আমার এটাই ছিল, এটাকে সমান সমান লিখে দিতে পারি এখানে ডান পক্ষ, পারি কিনা লিখতে,
এভাবে লেখা যায়। এটাকে তো আমি লিখে দিতে পারি ডান পক্ষ, আর ব্র্যাকেটে আমি লিখে দিতে পারি প্রমাণিত। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ যে সমান সেটা আমরা পেয়ে গেলাম, মানে লিখে দিতে পারি প্রমাণিত। লাস্ট আরেকটা অঙ্ক আছে 7। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সাইন পাই বাই 3, বাম পক্ষতে কি বলেছে দেখি। আচ্ছা এটা মুছে ফেলি, জায়গা শর্ট হয়ে যাবে নাহলে। লেখা হয়ে গেছে আশা করছি এ পর্যন্ত। তাহলে বাম পক্ষতে কি বলেছে দেখি, এর পরের অঙ্ক 7 নম্বর অঙ্কে কি কি বলেছি দেখে নাও। সাইন পাই বাই 3 ইন্টু টেন পাই বাই 6, সাইন পাই বাই 3 ইন্টু কত, টেন পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কত বলা হয়েছে, কস পাই বাই 3। সাইন পাই বাই 3 মানে কত, 60, আর সাইন 60 ডিগ্রি মান জানি আমরা √3/2। টেন পাই বাই 6 মানে টেন 30, আর টেন 30 এর মান আমরা জানি 1/√3, এই √3 কেটে যাচ্ছে। প্লাস সাইন পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, মান জানি 1, আর কস পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান জানি আমরা 1/2। তাহলে এখানে আসছে 1/2, এখানেও আসছে উপরে 1 এর সঙ্গে 1 গুণ আর নিচে 2, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1, 1/2 মানে তো হাফ, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1। তাহলে পেয়ে গেলাম 1। ডান পক্ষ সমান সমান কি আছে দেখি। ডান পক্ষে তোমাকে বলা হয়েছে 2 সাইন স্কোয়ার কত, পাই বাই 4, সাইন স্কোয়ার পাই বাই 4 মান বসাও শুধু। 2 ইন্টু সাইন পাই বাই 4 মানে আমরা জানি কত, 1/√2 মানে 45, সাইন 45 মানে জানি 1/√2 তার স্কোয়ার। তাহলে 2 ইন্টু একে বড় করলে হয় 1, আর রুটে বড় করলে রুট পালিয়ে যায়, রুটে বড় করলে রুট পালিয়ে যায়। 2 2 কেটে যাচ্ছে, কত আসছে এখানে, একই তো আসছে। উপর নিচে 2 2 কেটেছে, কারণ রুটে বড় করলে রুট পালিয়ে যায়। তাহলে পরে উপর নিচে 2 2 কেটে গেল, তাহলে থাকতে পারে 1। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি আমরা এখানে প্রমাণিত। হয়েছে ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তারপর চলেছে এবার 7 অঙ্কগুলো, তারপরে 7 অঙ্কগুলো চলে এসো। এক্স এর মান বার করতে বলছে, এখানে 7 অঙ্কগুলো দাগ মেরে রাখো, 3টা অঙ্কই দাগ মেরে রাখো। 7, 8টা অঙ্ক আছে, 8 পরপর 4টা, 7-এ 3টা অঙ্ক আর 8-এ একটা অঙ্ক আছে। 7-এর 3টা আর 8-এ একটা আছে, তাহলে এই 4টা অঙ্কই দাগ মেরে রাখো, এগুলো অঙ্ক পরীক্ষায় যাই। এখানে পাঁচ পাঁচ দাগের যে অঙ্কগুলো করালাম আমি, মান নির্ণয় করার ওই অঙ্কগুলো দেয়, আর এখানে ওই 7 দাগ এবং 8 দাগের এই অঙ্কগুলোই দেয়, বেশিরভাগ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কগুলোই দেয়। তো এটা মুছে ফেলি। দেখো তাড়াতাড়ি হবে, শুধু কোশ্চেন দেখে দেখে টুকো টুকার পরে মান বসাও, ফাটাফাট মান বেরিয়ে যাবে। 7-এর 1, 7-এর 1-এ কি বলা হয়েছে দেখো, এক্স সাইন কত 45 ডিগ্রি, তারপরে কত কস 45 ডিগ্রি, তারপরে বলেছে ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কত, কস 60 ডিগ্রি।
মাইনাস কস 60 ডিগ্রি। এবার তাকে এদিকে শুধু মান বসাবো, তারপরে ফটাফট হয়ে যাবে ক্যালকুলেশন। এক্স ইন্টু ক্রস দেওয়া যায়, ডটা যায়, এক্স ইন্টু সাইন 45 মান কত জানি আমরা, 1/√2 ইন্টু কস 45 মানও হয় 1/√2 ইন্টু ট্যান 60 ডিগ্রি মান কত জানি আমরা, শুধু জানি √3 ইকুয়াল টু ট্যান স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার 45 মানে 1, তাহলে 1 স্কোয়ার, কস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2। স্কোয়ার ছিল কি এখানে? স্কোয়ার ছিল না। এখানে কাটাকাটি কেউ যায় না, যায় না তো যায় না, রেখে দিলাম। তাহলে এক্স ইন্টু কত করতে পারি, নিচে 2 এর রুটের সঙ্গে রুট গুণ করলে হয় 2, আর উপরে কত হচ্ছে √3 ইন্টু 1 মানে √3 ইকুয়ালস টু, আচ্ছা একে বড় মানে কত হয় 1, 1 থেকে হাফ বাদ দিলে কত হয়, হাফই তো হয়। তো এখানে হাফ হাফ কেটে যাচ্ছে, মানে নিচে 2 দিয়ে কেটে যাচ্ছে। তো এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, √3, এবার নিয়ে আসলে বাই হবে, তাহলে এবার উপরে 1 আছে, আর নিচে নিয়ে আসলে √3 নিচে চলে আসবে। তাহলে এটাই উত্তর। চলে এসে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার। অঙ্ক না পর ডাইরেক্ট কি সময় কম লাগবে। তাহলে কি বলা হয়েছে এখানে, এক্স সাইন 60 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু কত বলেছে তোমাকে, লব আর হর আছে, উপরে কত বলেছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কত সেক 60 ডিগ্রি বাই কত কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। এবার মান যদি বসাই, মান বসালে কি আসবে দেখো এবার, বা এক্স ইন্টু সাইন 60 মানে √3/2 ইন্টু কস 30 মানে সাইন 60 তো হবে, কস 30 মানে তো সাইন 60, তার স্কোয়ার, আবার সাইন 60 মানে এখনই বসালাম √3/2, তার স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, মান বসাও ট্যান 45 মানে 1, তার স্কোয়ার ইন্টু সেক্স 60 ডিগ্রি মানে হচ্ছে কস 60 ডিগ্রি উল্টো, কস 60 মানে সাইন 30, তার উল্টো, সাইন 30 এর মান কত হয় 1/2, তার উল্টো মানে 2, কোসেক 60 মানে তো আবার 2ই তো হবে। ওপর নিচে 2 2 কেটে যাচ্ছে কিনা বলো, উপর নিচে 2 2 কেটে যাচ্ছে, থাকছে পড়ে কি এবার দেখি। তাহলে এক্স ইন্টু এখানে √3 পড়ে আছে, আর নিচে 2 ইন্টু এখানে কত শুধু 3 হয়ে যাবে, রুটে বার করলে 3, আর 2 বার করলে কত হয় 4 হবে, ইকুয়াল টু 1 পড়ে আছে শুধু এখানে। আচ্ছা কোসেক 60 ডিগ্রি, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো 2/√3, 2/√3 মানে উপরে চলে আসবে না √3টা, তাহলে এখানে √3 ইন্টু 1 মানে √3, তাহলে দেখা হবে আর √3 কেটে যাচ্ছে এখানে, বাম দিকের সঙ্গে ডান দিক সমানের। তাহলে ফাইনালি উত্তর পাচ্ছি কত আমি, এক্স ইকুয়ালস টু, নিচেরটা উপরে চলে আসবে এবারে নিয়ে আসলে, তাহলে 4 দ্বিগুণ 8 উপরে চলে এলো, আর উপরেরটা নিচে নেমে যাবে। তাহলে অতএব আমি এক্স এর মান এখানে পেয়েছি কত, 3 দ্বিগুণ 6 আর 2 8, মানে 2×2/3, এটা হচ্ছে আমার এক্স এর মান। এটা হচ্ছে আমার এক্স এর মান 2×2/3। চলে এসে আবার 3 নম্বর অঙ্কে, এক্স স্কোয়ার, আচ্ছা এক্স এর মান চেয়েছে এখানে, তা মুছে পড়ি হয়ে গেছে আশা করছি। চলে এসো কত, 3 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত বলেছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4
কট স্কোয়ার কত 45 ডিগ্রি মাইনাস কত সেক স্কোয়ার 60 ডিগ্রি। শুধু মান বসাবো। সাইন 30 মান জানি আমরা, এখানে সমান যে সমান দিয়ে আসছি, কারণ বাম দিকে তো এটাই পাবো, বাম দিকে তো কোনো চেঞ্জ হবে না, লাস্টে গিয়ে আমরা চেঞ্জ করে দেবো। সাইন 30 মান জানি 1/2 তার স্কোয়ার প্লাস 4 × cot 45 মান হয় 1 স্কোয়ার। সেক 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রি উল্টো। cos 60 মানে আমরা জানি কত মান সাইন 30। cos 60 মানে আমরা জানি সাইন 30। আরে সেক 60 ডিগ্রিটা কার উল্টো? cos 60 ডিগ্রি উল্টো। cos 60 মানে সাইন 30। সাইন 30 এর মান কত জানি আমরা 1/2, উল্টালে কত হয় 2, তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে। হয়েছে ক্লিয়ার? সমান সমান। আচ্ছা 1/2 মানে একে বর্গ, 1 দুই বর্গ কত হয় 4, আর 4 ইন্টু 1 মানে 4, মাইনাস আবার 2 স্কোয়ার মানে কত হয় 4। এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি এত হয় তবে এক্স ইকুয়াল টু কি বলতে পারি প্লাস মাইনাস রুট ওভার কত 1/4। অতএব এক্স প্লাস মাইনাস কত 1/2। কিন্তু এখানে প্লাস মাইনাস সম্ভবত মনে হয় হবে না, কারণ এখানে সবগুলো এক্স এর মানটা আমরা কিসে পাবো? এক্স এর মানটা কত আছে প্রথম পাদে। প্রথম পাদে আমরা জানি প্রত্যেকের মান কি হয় পজিটিভ হয়। দেখো তো উত্তর প্লাস মাইনাস দিয়েছে নাকি? প্লাস দিয়েছে। প্লাস মাইনাস না দিলেও কোনো সমস্যা নাই, কারণ প্লাসে আসবে, কারণ এখানে মানগুলো কিসে আছে, সব ডিগ্রি গুলো কিসে আছে প্রথম পদে। প্রথম পদে আমরা জানি সবাই পজিটিভই হয়। তাই এক্স এর মানটা কত পেলাম +(1/2)। অ্যান্সার ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? কোনো সমস্যা নাই। তাহলে এই পার্টটাকে আমরা এখানে রাখলাম, নেক্সট অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।